গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আজকে কি কি রান্না করি, আজকে রান্নায় কি কি মেনু আছে, টোটালটাই তোমাদের সব দেখাবো। তাহলে তুমি দেখতে থাকো। তোমরা প্রথমে দেখে নিই কড়াইতে। দেখো, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হোক। আর এখানে আমি দেখো লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর একটু চিংড়ি মাছ, বেশ বড় বড় চিংড়ি, আজকে করবো লাউ চিংড়ি। তাহলে চিংড়ি মাছটা কেটে নিই, সেই সময় তেলটা গরম হবে। চটপট আমি চিংড়ি মাছটা কেটে নেব। মাছের মধ্যে সব থেকে সহজ কাটা হচ্ছে চিংড়ি মাছ। খুব তাড়াতাড়ি কাটা নয়, কাটা হয়ে যায়। কাটা হয়ে গেল সব আমার। একটা রয়ে গেছে। সব কাটা হয়ে গেছে, খোসাগুলো পরে ফেলে দেবো। এবার মাছটা আমি ধুয়ে নিই। চিংড়ি মাছের মাথার মধ্যে এই যত নোংরা থাকে মাথা, তাই চিংড়ি মাছের মাথাটা ভালো করে দিতে হবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমানো ছিল। জিরাটা খুলে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছের মধ্যে আমি হলুদ, আর লবণ দিয়ে দিলাম। মাছটা, চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। আর কি কি মেনু আজকে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো।
দেখো এখানে এর মধ্যে আছে অল্প একটু চিকেন। কেন আমার ছেলেরা চিকেন খেতে ভালোবাসে, তার জন্য নিয়ে এসেছে চিকেন। দেখো বেশ বড় বড় একদম পিস করেছে, গা থেকে ছাড়েও নি, ছাড়াতে হবে, ঠিক আছে, বড় বড়। আর আমি আমার বড় মশাই ভালোবাসি মটন, তা আমরা একবেলায় খাই মাংস, তার জন্যে আমার আর বড় মশাইয়ের জন্য দেখো মটন। তা বেশ দুরকম মাংসই হবে। একরকম না, দুরকমই হবে। তা চিংড়ি মাছটা আমার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, খুব বেশি না ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে, সব পড়ে গেছে। সাইড করে আমি ফোড়ন দেবো। দেখো গোটা জিরে নিয়ে নিয়েছি, আর দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে ভালো করে নেড়ে নেব। আর আমি তেল ব্যবহার করবো না, এই তেলটাই করবো। এবার লাউগুলো দিয়ে দেবো। লাউটা দিয়ে দিলাম সব। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এটা চাপা দিয়ে দেবো, যাতে লাউটার থেকে জলটা বেরোয়। চাপা দেওয়ার জন্য এটা থালা নিয়ে দেখো এটাকে চাপা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার মাংসের জোগাড়টা করে নিই। আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়ে আসি। দেখো লাউর মধ্যে তখন আমি মিষ্টি দিইনি, এবার আমি লাউর মধ্যে লাউটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার আমি মিষ্টিটা দেবো। দেখো গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এবার লাউটা আস্তে আস্তে জলটা টানবে। এখনো আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, একটু পরে বাড়িয়ে দেবো। আর একটু জল বেরিয়ে যাক, একবারে বাড়িয়ে দেবো। এখন চিমনিটা বন্ধ করে দিই, ওদিকে মাংসের জোগাড়টা করে নিই। দেখো লাউটাকে আমি এদিকে ওভেনটাতে ঘুরিয়ে দিচ্ছি। এটা লাউটা গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক, জলটা টানুক। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসাবো। প্যানটা তো খুঁজে পাচ্ছি না, কড়াইটাই বসিয়ে দিলাম, ছোট্ট কড়াইটা। এটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ঢালতে হবে প্যাকেট। চিমনিটা জ্বালিয়ে নিই। দেখো খাসির মাংসের প্রিপারেশনটা নিয়ে নিলাম। হ্যাঁ, এর খাসির মাংসের মধ্যে দেবো কি বলতো, বড় বড় করে পেঁপে কেটেছি 4 টুকরো পেঁপে দেবো, আর আলু দেবো। দেখো এটাকে ভেজে নেব।
মাংসের মধ্যে দেখো পেঁয়াজের অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো নিয়েছি, আদা রসুন, আর একটুখানি পেঁয়াজ বেটে পেস্ট করে দেবো আদা রসুনের সাথে। তার জন্য অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নেব। আমি আদা রসুন পেঁয়াজটা পেস্ট, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আলু পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি, এটা ভেজে নেব। সবার জল এসে খাসির মাংসটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। পেঁপে আর আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। পেঁপে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাংসটা দিয়ে ভালো করে মাংসটা ধুয়ে নেব। দেখো মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ওদিকে আরেকটা খুন্তি নিতে হবে, লাউটা নাড়তে হবে। লাউটাতে জলটা এখনো অনেকটাই জল আছে, এখনো জলটা টানেনি। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, আস্তে আস্তে জলটা টেনে যাবে। দেখো খাসির মাংসটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, শুকনো লঙ্কা দেবো না। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখো এগুলো আমি লঙ্কাগুলো এর সাথে আদা রসুনের সাথে পেস্ট করে দেবো। লঙ্কাগুলো চেহারায় ছাড়, বেশি ঝাল হয় না লঙ্কাগুলো। আমি পেস্ট করে নেব। আমাকে একটা সর্ষের তেলে প্যাকেট বার করতে হবে। সর্ষের তেল শেষ হয়ে গেছে, তাই হচ্ছে সর্ষের তেল ঢালতে হবে। বার করে প্যাকেটটা কেটে নিই। এটার মধ্যে ফেলে নিচ্ছি।
তা আমি এই মাংসটার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর টমেটো আর অল্প একটু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এর সাথে মাখাবো, এই থালাটাতে মাখানো যাবে না, এই থালাটার মধ্যে মাখতে সুন্দর, তাই আমি এই থালাটার মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লবণ, আর দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দেবো না। আমি এটাকে মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। আদা রসুনটা এবার আমি দেখো বন্ধুরা পেস্ট করে নেব। লাউটাকে একটু নেড়ে দিই, রান্না করে না লেগে যাবে। টেনে এসেছে লাউ, চাল কুমড়ো এগুলো করতে না প্রচুর সময় জলটা। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব টোটালটাই পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দিই। ভাজাটাও আমার হয়ে গেছে। ভাজাটা নামিয়ে নেব। দেখো এই পাত্রটার মধ্যেই নিচ্ছি, এটার মধ্যেই মাংসটা নামাবো, এবার ভাজাটা নিয়ে এটার মধ্যেই নামিয়ে নেব। দেখো একদম সুন্দর করে দেখো লাল লাল করে পেঁপে আর হচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এবার মাংসটাকে আমি মেখে নিচ্ছি, দেখো সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এর মধ্যে একটু মশলা লেগে আছে, তাই একটু জল দিয়ে দেবো।
মাংসটাকে আমি খুব ভালো করে কষাবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। ভালো করে কষিয়ে যতক্ষণ তার তেল বেরোচ্ছে কষিয়ে প্রেসার কুকারে দেবো। এদিকে আমার লাউটাও হয়ে এসেছে, লাউ চিংড়িটাও হয়ে এসেছে। লাউ চিংড়িটা হয়ে গেলে এদিকে আমি চিকেনটা বসিয়ে দেবো। চিকেনের প্রিপারেশনটা করে নিই, ওটা কেটে কেটে নিয়ে আসি, ততক্ষণ এটা হতে থাক। তাহলে বন্ধুরা লাউ চিংড়িটা আমার হয়ে গেছে। এবার লাউ চিংড়িটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কড়াইটা ধরে বসিয়ে দিলাম, এটাতেই আমি চিকেনটা করব। দেখো লাউ চিংড়ি একদম রেডি, কমপ্লিট। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার মটনটা হচ্ছে, এখনো কষানো হয়নি ভালো মতো। এটা তেল ছাড়লে আমি মটনটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসারে না দিলে মটনটা ভালো সিদ্ধ হবে না। তা আমি মটনের মধ্যে এখনো মিষ্টি দিইনি, তাই আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টি মানে হচ্ছে দুধের পাতার সাথে একটা পড়ে গেল মাছ থেকে নিচেতে। কড়াইটা ধুয়ে নি ভালো করে, এটাতে আমি চিকেনটা আবার বসাবো। মটনটা আমি এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, যেহেতু এটা বসানো হচ্ছে ঘুরিয়ে দিলাম। বড় কড়াইটা এদিকে বসালাম চিকেনের জন্য। লঙ্কা ঘোরাঘুরি খাচ্ছে। দেখো চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে দেখো টমেটো, পেঁয়াজ কুচি, আলু, একদম সব কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি। এগুলো কড়াইতে আমি একবারে সব দিয়ে বসাবো। চিকেনটাও দিয়ে দিচ্ছি, একবারে সব দিয়ে বসিয়ে দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ লাগবে। ঠিক আছে যাচ্ছি, আর একটু হলুদ লাগবে দেখো। আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেবো এটাতে দেবো লঙ্কার গুঁড়ো। আর দেবো লবণ, দেবো দেখো লবণ দিয়ে দিলাম।
মশলার মধ্যে এবার দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এখনো আদা রসুন পেস্টটা দিয়ে নেব। আদা রসুন আর পেস্টটা করে নিতে হবে আমাকে, এখনো করা হয়নি। মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণ আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখো এখনো আদা রসুন দিইনি, কালারটা কি সুন্দর লাল লাল হয়েছে। এদিকে আমার মটনটাও তেল ছেড়ে এসেছে। আর একটু কষিয়ে প্রেসারে আমি মটনটাকে দিয়ে দেবো। গন্ধটা স্মেল না, এখন কষাবো। তারপর আদা রসুনটা আমি পেস্ট করে নিই। আদা রসুনের পেস্টটা আমার করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাংসের মধ্যে চিকেনের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এবার মাংসটাকে খুব ভালো করে নাড়ব এবং মাংসটাকে কষাবো খুব ভালো, যতক্ষণ না মাংসটার থেকে তেল বেরোচ্ছে। এখন এটার মধ্যে আমি মিষ্টি দিইনি, পরে দেবো। এদিকে হচ্ছে মটনটা আমার তেল ছেড়ে গেছে। প্রেশার কুকারটা বাড়বে। মটনের পরিমাণ কম, তাই ছোট প্রেশার কুকারটাই বার করলাম। একটুখানি জামাটা ঘুরিয়ে দিচ্ছি। মটনটা আমার এদিকে হচ্ছে হয়ে গেছে। এর মধ্যে একটু পেঁপে আলুটা দিয়ে একটু নেড়ে তারপর জল দিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো। আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম, এটা আমি মটনের মধ্যে দিয়ে দিই। এবার আমি মটনটায় জল দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে। জল দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর একটু জল দেবো। কড়াইটা ধোয়া লেগে রয়েছে গায়েতে অনেকটা মশলা দিয়ে। কড়াইটা দিয়ে আমি জলটা দিই। এবার আমি এটা প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি। এদিকে মটনটা হোক আর এদিকে চিকেনটা হচ্ছে। চিকেনটা এখন কষানো হচ্ছে।
কড়াইতে দিয়ে কিন্তু বাসনগুলো লাগবে না। এর মধ্যে বাতাসা আমি মিষ্টি দিয়ে দিলাম, গুড়ের বাতাসা দিয়ে এবার খুব ভালো করে মাংসটাকে আমি কষাবো, চিকেনটা। কালারটা সেই এসছে লাল। তা চিকেনটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল হয়ে গেছে। আবার কালারটা শুধু দেখো, একদম লাল, একদম হোটেলের মতন লাগছে কালার, লাল লাল ঝাল ঝাল চিকেন। এবার আমি চিকেনটাতে জল দিয়ে দেবো। তার কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনে বেশি সময় লাগে না, তাই জল আমি খুব বেশি দেবো না, অল্প জল দেবো। অল্পই জল দিচ্ছি, অল্প একটু করে অল্পই দিয়েছি জল। এবার আমি চাপা দিয়ে দেবো এটা। এদিকে মটনটা এখনো, প্রেশার কুকারটা এখনো খোলেনি, ঠান্ডা হয়নি এখনো। প্রেশার কুকারটা খোলা হোক, তারপরে গরম মশলা দিয়ে ঢালবো, তখন তোমাদের দেখাবো। তা হোক এখন চিকেনটা। তা মটনটা, প্রেশার কুকারটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়বো, নেড়ে পাত্রে ফেলে দেবো। গামিটার মধ্যে ঢেলে দেখো একদম পাতলা মটনের ঝোল হয়ে গেছে, পেঁপে দিয়ে আলু দিয়ে। যে যে খাবে চলে আসো। তা চাপা দিয়ে দিলাম। চিকেনটা এখনো হয়নি, চিকেনটা কড়াইতে বসানো। চিকেনটা হোক, তখন তোমাদেরকে দেখাবো। তা চিকেনটা আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। যেহেতু দুরকম মাংস করতে হলো, কেন আমার বড় ছেলে মটন ভালোবাসে না, ভালোবাসে না, ওদের খাইই না, তার জন্য ওর জন্য চিকেন আবার এক্সট্রা দিয়ে চিকেন করতে বলি। আর আমার বড় মশাই মটন খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি একদম। কি বলবো, মটন হচ্ছে প্রাণ চিকেনের থেকে। তাই গরম মশলা দিয়ে দিলাম। তাই আমরা গরম মশলার জন্য মটন করেছি, আর দুই ছেলের চিকেন। চিকেনটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রটার মধ্যে ঢেলে নেব। দেখো দেখো বন্ধুরা, একদম চিকেন কষা রেডি, একদম লাল লাল ঝাল ঝাল কালার। আজকের মতো রান্না আমার এখানেই শেষ। তোমাদের সাথে সব কিছু দেখালাম, তোমাদের আজকের আমার কী কী রান্নার মেনু ছিল কিছু
রান্না করলাম, সব কিছুই দেখালাম কী কী আইটেম ছিল। তা বন্ধুরা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, কমেন্ট করে জানিও যেগুলো তোমায় দেখালাম কেমন লাগলো আমার রান্নাগুলো তোমাদের কাছে। আর একটু ভালোবাসা দিই। তাহলে এখনকার মতন টাটা, করো।